এবার দেখি 2 নাম্বার পয়েন্ট। নাস্তিক্যবাদ বলতে কি বোঝায়? নাস্তিক্যবাদ বলতে কি বোঝায়? নাস্তিক্যবাদ মূলত জগতের সকল দিন ও ধর্মকে অস্বীকারের নাম। নাস্তিক্যবাদ বলতে জগতের সকল দিন ও ধর্মকে অস্বীকারের নাম। পরকাল, জান্নাত কিংবা জাহান্নাম কোনো কিছুতেই বিশ্বাস করে না, কোনো কিছুতেই বিশ্বাস করে না। এর মতে, নাস্তিক্যবাদীদের মতে এই পৃথিবী আর এখানকার পার্থিব জীবনই সবকিছু। এই পৃথিবী আর এখানকার পার্থিব জীবন সবকিছু, এটাই শুরু আর এটাই শেষ। এটা নাস্তিক্যবাদীদের মতামত বলে। এটাই শুরু এবং এটাই শেষ। এই জন্য আমরা অনেক হিন্দু দাদাদের সঙ্গে ধর্মের ব্যাপারে কথোপকথন করলে তারা এই কথাটাই বলে। নাস্তিক্যবাদ মূলত আজ গোটা পৃথিবীর একটি পরিস্থিতি মুখ। নাস্তিক্যবাদ মূলত আজ গোটা পৃথিবীর একটি পরিস্থিতি মুখ। উত্তরাধিকারী সূত্রে ইউরোপ ও আমেরিকা সহ গোটা পাশ্চাত্য পৃথিবী আল্লাহ ও জান্নাত জাহান্নামে বিশ্বাসী খ্রিস্টান ধর্ম পেলেও আমেরিকায় গোটা পাশ্চাত্য পৃথিবী আল্লাহ, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী খ্রিস্টান ধর্ম পেলেও আর সেখানকার মানুষ কেবল পার্থিব জীবনই তারা বিশ্বাস করে। কেবল পার্থিব জীবনই তারা বিশ্বাস করে। খ্রিস্টানবাদ আজ সেকেলে বিশ্বাসে স্থান লাভ করেছে। গির্জাগুলো হয়ে পড়েছে প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের স্মৃতিচিহ্ন, রক্ষার জাদুঘর। গির্জাগুলো হয়ে পড়েছে প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের স্মৃতির জন্য রক্ষার জাদুঘর। মানুষের জীবনে এর এতটুকু প্রভাব আজ অবশিষ্ট নেই। মানুষের জীবনে আজ এতটুকু প্রভাব আর অবশিষ্ট নেই। অথচ এর বিপরীতে নাস্তিক্যবাদ কখন যে ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকার সাংবিধানিক ধর্মে পরিণত হয়েছে তা তারা জানতেও পারেনি। আর সেই কারণে তারা নাস্তিক্যবাদ কখনো ধর্মনিরপেক্ষতা আবার কখনো ধর্মহীনতা বলে প্রমাণ করার চেষ্টা করে। আর সেই কারণেই তারা নাস্তিক্যবাদ কখনো ধর্মনিরপেক্ষতাবাদ আবার কখনো ধর্মহীনতা বলে প্রমাণ করার চেষ্টা করে। বাদ বাকি আমাদের মনে রাখতে হবে যে বানান আর উচ্চারণে ভিন্নতা থাকলেও এইসব শব্দের অর্থ তাৎপর্য কিন্তু এক ও অভিন্ন। পার্শ্ব দুনিয়ার সবচাইতে বড় রাষ্ট্র হলো রাশিয়া, নাস্তিক্যবাদের লীলাভূমি। পার্শ্ব দুনিয়ার সবচাইতে লীলাভূমি হলো নাস্তিক্যবাদের লীলাভূমি। কম্যুনিজমের প্রাদুর্ভাবের সেই গোড়া থেকেই রাশিয়া একে বুকে আগলে রেখেছে। কম্যুনিজমের প্রাদুর্ভাব সেই গোড়া থেকেই রাশিয়া একে বুকে ধরে আগলে রেখেছে। সকল সংকট আর প্রতিকূলতা থেকে একে রক্ষা করেছে। সকল সংকট আর প্রতিকূলতা থেকে একে রক্ষা করেছে কম্যুনিজমকে। কম্যুনিজম গায়েব বা অদৃশ্য বিশ্বাস করে না। কম্যুনিজম গায়েব বা অদৃশ্য বিশ্বাস করে না। কম্যুনিজমের মতে পৃথিবীর এই জীবনই সবকিছু, আর কিছু নেই। পৃথিবীতে মানুষ যে লড়াই ও সংগ্রাম করে তাও মূলত এখানেই টিকে থাকার ওই সংগ্রাম, এই জন্য এত কিছু জানা সত্ত্বেও ইসরায়েল মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ করে না। রাশিয়া ব্যতীত পার্শ্বের অধিকাংশ দেশই এতদিন পর্যন্ত হিন্দু, বৌদ্ধ কিংবা কনফুসিয়াস ইত্যাদি ধর্ম বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু পশ্চিমা নাস্তিক্যবাদের দাঁত ভাঙ্গা জবাবের সামনে শেষ পর্যন্ত কোনো কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি। ভেসে গেছে প্রচন্ড স্রোতের তরে গোটা পৃথিবী এমন সঙ্গীন ও ঝঞ্ঝা ঘন অন্ধকার। আর এই ঝঞ্ঝা ঘন অন্ধকারে মহান্নত আর ইসলামী বিশ্ব তাওহীদ আর অদৃশ্য বিশ্বাস দীপশিখা নিয়ে দাঁড়িয়েছে। গোটা পৃথিবীর এমন সঙ্গীন আর ঝঞ্ঝা ঘন অন্ধকারে মুখর উড়ে আজও মুহূর্তে ইসলামী বিশ্ব তাওহীদ আর অদৃশ্য বিশ্বাসী দীপশিখা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু এর চারপাশে নৃত্য করছে প্রচন্ড তুফান, যেন হঠাৎ এসে এক ঝটকায় নিভিয়ে দেবে এই সর্বশেষ প্রদীপটি। তাই আমাদেরকে এখন সতর্ক হতে হবে, আর সেটা হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। মুসলিমরা অবনতি থেকে অবনতির দিকে চলে গিয়েছে। তারা অন্যর মুখোপেক্ষী হয়েছে, নিজের পায়ে দাঁড়ানো থেকে নাস্তিক্যবাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। গোটা পৃথিবী
ধর্মহীনতা ও নাস্তিক্যবাদের বিস্তারের জন্য সর্বপ্রথম যাকে দায়ী করা যায় তা হল ইউরোপীয় খ্রিস্টানের গির্জা। ইতিহাসে দেখা যায় এক সময় গোটা ইউরোপ জুড়ে ছিল গির্জার শাসন। ইতিহাসে দেখা যায় গোটা ইউরোপ জুড়ে ছিল গির্জার শাসন। পাদ্রী আর পুরোহিতরাই ছিলেন রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিবর্গ। পাদ্রী আর পুরোহিতরাই ছিলেন রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিবর্গ। আর এই সুযোগে তারা নিজেদের ইচ্ছা মতো খ্রিস্ট ধর্ম ঢুকিয়ে দিয়েছিলেন অসংখ্য মিথ্যা। এই সুযোগে অসংখ্য মিথ্যা ভোজবাজি আর কুসংস্কার তারা ঢুকিয়ে দিয়েছিল খ্রিস্টান ধর্মে। নিজেদের মন মগজে আসা অর্থহীন চিন্তা ভাবনাকে আসমানি গায়েব বলে চালিয়ে দিতে তাদের বিবেকে বাধ্য না। তারা নিজেদের মন মতো ঢুকিয়ে দিয়েছিল। ঈসা আলাইহিসসালামকে তারা মানুষ থেকে মাবুদের স্থানে পৌঁছে দিয়েছিল। ঈসা আলাইহিসসালামকে মানুষ থেকে মাবুদের স্থানে পৌঁছে দিয়েছিল। শুলে প্রাণ বিসর্জন আর গোটা মানবতার পাপ মুক্তি, এটাও ঢুকিয়ে দিয়েছিল। শুলে প্রাণ বিসর্জন আর গোটা মানবতার পাপ মুক্তি এই ইত্যাদির মতন মস্তিষ্কের অসার কল্পনাগুলোকে তারা ধর্মের মূলনীতিতে রূপ দিয়েছিলেন। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই বিশ্ব পৃথিবী ও জীবন সম্পর্কে তার বিভিন্ন অলীক ধারণা পোষণ করত ও মানুষকে তা জানাতো। পৃথিবী ও জীবন সম্পর্কে তারা বিভিন্ন অলীক ধারণা পোষণ করত ও মানুষকে তা জানাতো। কিন্তু পূর্ববর্তীতে যখন ইউরোপে জ্ঞান বিজ্ঞানের জাগরণ আসে তখন ইউরোপের মাটিতে জন্ম নিতে থাকে অসংখ্য বিজ্ঞানীগণ। তারা পৃথিবীর রহস্য ও বিজ্ঞানের মাপকাঠিতে উত্তীর্ণ প্রাকৃতিক তথ্য মানুষকে জানাতে শুরু করে। ঠিক তখনই গির্জার নত অন্তরালে লুকায়িত খ্রিস্টান ধর্মের ধ্বজাধারীরা আদাজল খেয়ে তাদের বিরুদ্ধে ময়দানে নামে। গির্জার পুরনো মতামতকে বাদ দিয়ে যারা নতুন নতুন আবিষ্কারকৃত বৈজ্ঞানিক ধারণাকে সত্যায়ন করেছিল তাদেরকে অবিশ্বাসী ধর্মদ্রোহী আর নাস্তিক বলে আখ্যায়িত করতে থাকে। শাসক গোষ্ঠীকে যেসব তথাকথিত ধর্মদ্রোহীকে ধরে ধরে হত্যা আগুনে পোড়াতে সুপারিশ করে, তারা ধর্মদ্রোহীকে ধরে ধরে হত্যা ও আগুনে পোড়াতে তারা শুরু করে গির্জার ওই পুরোহিতরা। এইভাবে কেবল গির্জার মতামতের বিরুদ্ধে কথা বলার কারণে সেই সময় অগণিত অসংখ্য প্রতিভাধর বিজ্ঞানীকে তারা হারিয়ে ফেলে ইউরোপের মাটি। কিন্তু বিজ্ঞানের এই নবজাগরণের প্রবাঞ্চ বালুর বাদ দিয়ে গির্জাটাকে আটকে রাখতে পারেনি। বিজ্ঞানীগণ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য ও আবিষ্কার মানুষের সামনে পেশ করতে থাকে। আর গির্জার পুরোহিতরা একের পর এক হোঁচট খেতে থাকে। এইভাবে এক পর্যায়ে এসে গির্জার গমর মানুষের সামনে ফাঁস হয়ে পড়ে। ইউরোপের মাটিতে বিজ্ঞান ও বিজ্ঞানীগণ উঠে আসেন নেতৃত্বের আসনে। মানুষের মাঝে এক নবতার জাগরণ নামে তারা সকলে মিলে একযোগে হামলে পড়ে গির্জা ও গির্জার অধিবাসীর উপরে হামলে পড়ে আবিষ্কার করে গির্জার দেয়ালের ভেতরে এক লজ্জাকর দুনিয়া। এটা তারা আবিষ্কার করে যেখানে ভালো মানুষের পোশাকের ভেতরে লুকায়িত ছিল পাশবিক চারিত্রিক পরিহিত নামধারী কতগুলো মানুষ। যেখানে ভালো মানুষের পোশাকে লুকায়িত ছিল পাশবিক চারিত্রের পরিহিত নামে কিছু মানুষ। তাদের অশ্লীলতা দুশ্চরিত্রা দেখে সাধারণ মানুষ ভেঙে খাওয়ার উপক্রম হলো। এই গির্জার অধীনে থাকা যাবে না। এইসব লোকেদের নেতৃত্ব থেকে আমাদেরকে অবশ্যই আজাদ হতে হবে। এই সিদ্ধান্ত উপনীত হলো তখন। আমাদের উপরে চাপিয়ে দেয়া কর আর চাঁদাবাজির অবসান ঘটাতে হবে। এই সিদ্ধান্ত তখন নিল যে আমাদের উপরে চাঁদাবাজি আর কর এর অবসান ঘটাতে হবে। এইভাবে ইউরোপের মানুষগুলো এক ধর্মের দোষ সব ধর্মের উপর চাপিয়ে দেয়।
সব ধর্মের উপর চাপিয়ে দেয়। একটি বিশেষ ধর্মকে ছুঁড়ে ফেলতে গিয়ে সব ধর্মকে তারা ছুঁড়ে ফেলেছে। সকল নবী ও রাসূল তাদের চক্ষুশূলে পরিণত হয়েছে। যে কোনো অদৃশ্য বিষয়ের প্রতি আহ্বানকে তারা মস্তিষ্কের ঊষর কল্পনা আখ্যায়িত করে নিক্ষেপ করে আস্থা করে ধর্ম পরিণত হয় তাদের প্রধান দুশমনে। আর এটা ছিল মূলত গোটা বিশ্বের নাস্তিক্যবাদের প্রথম তুফান হিসেবে ছিল এটা। আর এটা গেল 2 নম্বর পয়েন্ট।